প্লাস্টার হবে জায়গা করছেন? ওই 450 ফুট হইব। 450 ফুট। আচ্ছা, এখন তো এখনো জ্বরের আজানটা পড়ে নাই, জ্বরের আজানের আরো প্রায় 20 মিনিট সময় বাকি আছে, তো সারাদিনে আপনি কতটুকু প্লাস্টার করতে পারেন? ভাই আমাদের দেশের নিয়ম হচ্ছে, আজকে আমরা এখন বর্তমানে যে জায়গায় আছি এখানে একটা মিস্ত্রি একটা হেল্পার কাজ করতেছি। আমি আজকে তাদের কাছ থেকে জানবো একটা মিস্ত্রি কতটুকু প্লাস্টার আজকে হাফ বেলায় এখন জ্বরে আজান পড়তেছে কতটুকু প্লাস্টার করলো, আমি তাদেরকে একটু প্রশ্ন করব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। নাম কি আপনার? মহিউদ্দিন। মহিউদ্দিন। জি। আচ্ছা, আজকে যে সারাদিন ধরে কাজ করতেছেন, কয়জন হেল্পার কয়জন মিস্ত্রি ওয়ালটার মধ্যে কাজ করছেন? এই তো আমি আর আমার হেল্পার। আপনি আর আপনার হেল্পার? জি। কতটুকু প্লাস্টার হবে জায়গা করছেন? ওই 450 ফুট হইব। 450 ফুট। আচ্ছা, এখন তো এখনো জ্বরের আজানটা পড়ে নাই, জ্বরের আজানের আরো প্রায় 20 মিনিট সময় বাকি আছে, তো সারাদিনে আপনি কতটুকু প্লাস্টার করতে পারেন? ভাই আমাদের দেশের নিয়ম হচ্ছে সকাল 6টা থেকে একবারে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করা লাগে। আমরা 1200 ফুট আস্তর না করে আমরা যাই না। 1200 ফুট প্লাস্টার করতে পারেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো আপনার বেতন কত দেয়? এই আমার হেল্পার দেয় 800, আমার দেয় 1000। আপনার মিস্ত্রি 1000 আর হেল্পার 800? আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা যে পরিমাণ কাজ করেন কাজের হারে তো আমার কাছে মনে হইতেছে বেতনটা কম হয়। কম হলে কি করবো ভাই, আমাদের এলাকা তো গরিব। আচ্ছা আচ্ছা, আপনি কি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন না মহাজনের আন্ডারে কাজ করেন? না ভাই, আমি মাজন আন্ডার কাজ করি। মহাজনের আন্ডার নাই? তাহলে কি ওটা কি হাজিরা কাজ বলে না চুক্তি কাজ বলে? হাজিরা। হাজিরা কাজ। তো আপনি কতটুকু প্লাস্টার করছেন আমরা কি একটু ঘুরে দেখাইতে পারি? দেহান, সমস্যা নাই। আচ্ছা ভিউয়ার্স, দেখেন এই মিস্ত্রি কিন্তু আপনাদেরকে বলছে যে উনি 1200 ফিট প্লাস্টার করতে পারে, তো অলরেডি 400 ফিট প্লাস্টার উনি করে ফেলছে উনি বলছে। তো আমি আপনাদেরকে 400 ফিট প্লাস্টার ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখান থেকে যদি আমরা দেখি, তো ওই মাথার থেকে দেখেন এখানে 1 2 3 4 5 7টা কলম আছে, 7টা কলম আর 5টা ওয়াল, তাহলে 5টা ওয়াল 7টা কলম, আবার উপরে একটু লিংটনও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখলে কিন্তু অলরেডি আমার মনে হয় যে 400 ফিট প্লাস্টারের উপরেই হবে। তো মিস্ত্রি যে কথা বলছে মনে মিথ্যা কথা বল। সবসময় আপনারা এসব মিস্ত্রির পাশে থাকবেন, আর বাংলাদেশের যত কন্ট্রাক্টর আছে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই প্রত্যেকটা মিস্ত্রির বেতন বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর অনেক মিস্ত্রি আছে কেউ নিজের গায়ে নিবেন না, বহুত মিস্ত্রি আছে আমরা জানি যে মিস্ত্রি গুলো লেবারের টাকা পয়সা মাইরা খাইতেছে, তাদের কাছে অনুরোধ থাকবে ভাই গরিব গুড়ার টাকা পয়সা মাইরা খাইবেন না, কারণ আখেরাতে হলে আপনাকে এইসব টাকা পয়সার জবাবদিহি করতে হবে। আর আমরা যদি প্রত্যেকটা মিস্ত্রির বেতন বাড়িয়ে দিই তাহলে তারা মনে হয় কোনোদিন খারাপ কাজ করবে না, তারা সবসময় ভালো কাজ করার চেষ্টা করবে। তো আপনাদের কাছে আমি আশাবাদী সবসময় লেবারদের প্রতি মায়া এবং শ্রদ্ধা রাখবেন। আর মহাজন যারা আছেন যদি আমার ভিডিওটা কেউ দেখেন, আপনাদের কাছেও আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে তাদেরকে যতটুকু পারেন এতটুকু আপ্যায়ন করার চেষ্টা করবেন, নাস্তা পানি থেকে ধরে খাওয়া দাওয়া পর্যন্ত। কারণ তারা হয়তো এখানে যারা আছে হয়তো সবাই গরিব, আমাদের রাজমিস্ত্রি ডিপার্টমেন্টে যারা আছে সবাই গরিব। গরিব হলো যে মান সম্মান আত্মবোধ নাই এমন কোনো বিষয় না, সবারই আত্মসম্মান আছে, মান সম্মান আছে। এই মান সম্মানের উপর ভিত্তি করে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই সবাই তাদের প্রতি ভালোবাসা এবং স্নেহ করবেন, সম্মান করবেন। আর যতটুকু মূল্যায়ন পাওয়ার তারা যেন এতটুকু পায়। আর প্রত্যেকটা মিস্ত্রিকে বলবো কন্ট্রাক্টরে ঠকানোর চিন্তা কখনোই করবেন না, সব সময় নিজের কন্ট্রাক্টরের কাজকে নিজের কাজ মনে করে কাজ করতে হবে, না হয়তো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। তো এই নিয়ে আমি আশাবাদী। আর সবাই যারা এখানে নতুন আছেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।